মর্নিং। নমস্কার, আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি এবং আনন্দে আছি। এখন বেজে গেছে সকাল 7টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে আজকে মেনিকে দেখিয়ে দিলাম। মেনি কেমন সুন্দরভাবে শুয়ে আছে সোফার মধ্যে। কেউ খেয়াল করেনি, কিন্তু আমি খেয়াল করে দেখলাম যে হ্যাঁ, মেনি সোফার মধ্যে ঘুমোচ্ছে। আর যখন আমি ফোনটা নিয়ে মেনির কাছে গেলাম, উঠে গেল, আর দেখলে তো ওর জল জল করা চোখ দুটো। যাই হোক, তারপরে চলে এসেছি আমি তোমাদের সাথে আমার নিজের পরিচয়টা দেওয়ার জন্য। আজ সকাল থেকে না একদম কাজ করতে ভালো লাগছে না। দু একদিন দেখবে হয়ে যায় এরকম, মনে হয় ঘুম থেকে উঠে একটুখানি বসি, তারপরে কাজ শুরু করব। তো আজকে না আমার একদম কাজ করতেও ভালো লাগছে না, কিচ্ছু না। ওতেই করতে হলো, সমস্ত কাজই করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। তো ঝটপট আজকে রান্নাটা আমি সেরে নিয়েছি উঠেই। বাসি কাজ একদিকে হচ্ছিল আর একদিকে আমি রান্নাটাও সেরে নিয়েছি। রান্নার মধ্যে কি কি হয়েছে তোমরা তো সবই দেখতে পাচ্ছ, আর আমি বলে বলে দিলাম না যে আমি কি রান্না করেছি। তো রান্না করাটা না একটা খুব মুশকিলেরই ব্যাপার হয়ে যাচ্ছে, জানো। প্রতিদিন সকালবেলায় যখন ঘুম থেকে উঠছি তখন রান্নার ব্যাপারটা মাথাতেই আসছে, তারপরে বাড়ির কাজের ব্যাপারটা ভাবছি যে তারপরে কি কাজ করব। আর রান্নার ব্যাপারটা এই জন্যই মাথায় আগে আসে যে আমাকে তো ভাবতে হয় যে রান্না করে আমাকে বেরিয়ে যেতে হবে। বাড়িতে থাকলে সেটা একটা আলাদা নিশ্চিন্তে ভেবে চিনতে তারপরে হয় রান্নাটা, কিন্তু তা তো আমার হবার নয়। তো সেই জন্য রান্নার ব্যাপারটাই আগে আমার মাথায় আসে। চলো চটপট করে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, আর এদিকে আমি কিন্তু বাসনগুলো ধুতে চলে এসেছি। আর আজকে সত্যি তোমাদের সাথে যেটুকু ব্লগ ভিডিও আমি শেয়ার করছি খুবই কষ্ট করে, একদম ভালো লাগছে না। তো বারবার ভালো লাগছে না বললেও মানে খারাপ দেখায় একটুখানি। তো সেই জন্য কিছুটা হলেও কাজ তোমাদের সাথে আমি শেয়ার করছি। মানে আজকের দিনটা আমার এরকমভাবেই কেটেছে, শুয়ে বসে তখনই কাজ করছি, তখনই আবার শুয়ে পড়ছি, এরকমভাবেই কেটেছে। তো দেখো, আমি রান্নার করার বাসনগুলো আর যে খাওয়া দাওয়ার বাসন ছিল সেগুলো আজকে একেবারে ধুয়ে নিলাম। আর ধোয়ার পর কি হয়েছে বলো তো, তাহলে একটা চিন্তা থাকি যে আমাকে এতগুলো বাসন আর ধুতে হবে না, এত বাসন আর জড়ো হবে না। তো সেই জন্যই বাসনগুলো আমি ধুয়ে নিলাম। আর বাসন তো একটা হয় না, প্রচুর হয়, প্রচুর, কি বলবো, আমাকে 2 সেট বাসন করতে হয়েছে। 2 সেট বাসন না করলে খুবই মুশকিল, কারণ 2 সেট বাসন না করলে আর সব সময় তো সব বাসন সব সময় ধুয়ে উঠতে পারি না। সেজন্য যদি বাসন এঁটোতেও থাকে তাহলে মনে হয় যে না, আর এক সেট বাসন তো আছে, ওগুলো ব্যবহার করি। তো সেই জন্য বাসনের পরিমাণটা আমার খুব বেশি হয়। আর এদিকে দেখো, আমি কাপড়গুলো কেচেছি, তো সেগুলো একটুখানি মেলে দিচ্ছি। আর রোদটা খুব একটা যে আছে তাও বলবো না, আর যে নেই তাও বলবো না, একবার করে মেঘলা মেঘলা করছে। তো বৃষ্টি হবে মনে হয়, রাতের দিকে বৃষ্টি হবে। এখন তো প্রতিদিনই তাই হচ্ছে যে সারাদিন একটুখানি রোদ দিচ্ছে আর বিকেলের দিক থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো দেখো, কাচার ছিল, কেচেও নিয়েছি, বাসন ধুয়ে নিয়েছি, তারপরে আমি করছি একটুখানি পেয়ারা মাখা। আর কি বলো তো, যে এই দেখো তোমাদের সাথে কথা বলছি তার মুখে আমার জল আসছে জিভে। পেয়ারা মাখাটা এত সুন্দর টেস্ট হয়েছিল যে কি বলবো, বেশ ঝাল ঝাল, নুন মিষ্টি টক সবই ছিল। তো সেই জন্য ভাবলাম যে এটা একটুখানি বানিয়ে দেখি, অনেকগুলোই পেয়ারা জড়ো হয়েছিল। তো সেটা একটুখানি বানিয়ে দেখি, যদি মুখে স্বাদ ফেরাতে পারি, যদি টেস্ট লাগে কিছু। কারণ ওই যে বলছি না, এনার্জি লাগছে না কোনো কাজে, আর ভালোও লাগছে না কিছু খেতেও। তো সেজন্য ভাবলাম না, এটা একটুখানি বানিয়ে দেখি। তো খেয়ে যা টেস্ট হয়েছিল তোমাদেরকে কি বলবো, দূর থেকে তোমরাও কি করে বুঝবে, আমার তো মুখে বলাই হচ্ছে। তো একবারে বিকেলের দিকে রুটি করতে চলে এসেছি আমি। আর রুটি প্রতিদিন আমাদের হয়ে থাকে। যদি বলি যে একদিন অন্য কিছু খেয়ে থাকবো, সেটার কোনো উপায় নেই, কারণ তোমাদের দাদাভাই তো 12 মাস ভাত খায় রাতের দিকে, ছেলের জন্য আমাকে রুটি করতেই হয়। আমি যদি বলি রাতের দিকে একটুখানি মুড়ি খেয়ে থেকে দেবো, কিন্তু ছেলের জন্য আমাকে 3টে রুটি করতেই হবে। মানে ও 3টে রুটি খায়, বেশি রুটি খায়ও না, কিন্তু আমাকে রুটি করতে হয়। যাই হোক, দেখো, যে যেটা পছন্দ করে তাকে সেটাই তো দিতে হবে। আর রুটি করাটা মানে রুটি খাওয়াটা খুবই ভালো জিনিস। রুটি বাড়িতে বানানো হাতের রুটি খাওয়া খুবই সত্যি খুব ভালো জিনিস।
মানে স্বাস্থ্যকর খাবার এটা। আর বাইরের এটা ওটা চাউমিন ম্যাগি পাস্তা থেকে কিন্তু রুটি খাওয়াটা খুবই ভালো। তো আমার ছেলে রুটিটা না ভালোই বাসে। কারণ কী বলো তো, ওকে যদি 3 বার রুটি দেওয়া হয় 3 বারই কিন্তু রুটি খেয়ে নেবে। বিকেলের দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই যে দুপুরের দিকে তোমাদেরকে বললাম না যে সকালে রোদ দিচ্ছে আবার বিকেলের দিকে বৃষ্টি হচ্ছে, তো সেই বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমার না চাল বাড়ন্ত হয়ে গিয়েছিল, তো সেজন্য তোমার দাদাভাইকে বলেছিলাম যে সন্ধেবেলাতে যাতে চালটা এনে দেয় আমাকে। কারণ সন্ধেবেলায় না এনে দিলে সকালে আবার ভাতটা বসানো যাবে না, যেহেতু কাজের মানুষ বাইরে যেতে হয়। সেজন্য সব কিছু আয়োজন করেই রাখতে হয় যাতে যাতে আমার সকালে কিছু তাড়াহুড়ো না লেগে যায়। সেজন্য আমি সব কিছু মানে আনিয়েই রাখার চেষ্টা করি বেশিরভাগ দিন। তো যাই হোক দেখো বন্ধুরা, আরেকটা কী ব্যাপার হয়েছে যে আমার তো হয়ে গেছে রুটি আর তার সাথে আমি ডাল বসিয়ে দিয়েছি, পেঁপে আলু দিয়ে ছোলার ডাল। তো দেখো এদিকে কেমন বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টির জল একেবারে বারান্দার ভেতরে ঢুকে যাচ্ছে। তো অনেকবার ঝাঁটা দেওয়া হলো, তাও কিছুতেই যাচ্ছে না জলটা, তাও আমাকে ঝাঁটা দিতে হচ্ছেই। মানে বৃষ্টি পড়ছে যখন তখন জলটা জমা হয়ে যাচ্ছে, ঝাঁটা দিয়ে আবার কিন্তু আমি জলটা বের করে দিচ্ছি। এদিকে তোমাদের দাদাভাইকে আবার পাঠাচ্ছি দোকান। তোমাদের দাদাভাই তো খুবই বিরক্ত হচ্ছে, কারণ অলরেডি একবার চলে গিয়েছিল দোকানে আর বৃষ্টিতে ভিজেও গিয়েছিল, আবার যেতে হচ্ছে কারণ একটা জিনিস না আমি আনতে দিতে ভুলেই গেছি। তো সেই জন্য খুবই বিরক্ত হয়েই যাচ্ছে, কিচ্ছু করার নেই। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো নতুন ব্লগে। তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো একটু দেখতে থাকো।